আজকে যে আমরা টপিকসটা পড়ব সেটা হচ্ছে কি আইসোটোপ, আইসোবার, আইসোটোন ও আইসো ইলেকট্রন। তাহলে প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে আমরা আইসোটোপ। তাহলে আইসোটোপটা কি? তাহলে আইসোটোপের কি আছে? আছে। তাহলে এই পোটা দিয়ে আমরা মনে রাখবো। তাহলে পোটা দিয়ে এদের মনে রাখবো কি প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে আমরা কি বলতেছি? পারমাণবিক সংখ্যা। তাহলে এই যে পারমাণবিক সংখ্যা যাদের একই থাকবে, কিন্তু কি যে পারমাণবিক ভর এবং কি নিউটন সংখ্যা ভিন্ন। যদি কি থাকে তাহলে আইসোটোপে কি থাকবে? এদের পারমাণবিক সংখ্যাগুলো একই থাকবে বা প্রোটন সংখ্যা একই থাকবে এবং ভর সংখ্যা আর নিউটন সংখ্যা কি ভিন্ন থাকবে। তাহলে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলছি? আইসোটোপ বলছি। তাহলে এখন আমরা আইসোটোপের কয়েকটা উদাহরণ পড়ব। যেমন আইসোটোপ অনেক ধরনের আছে, তার মধ্যে যে হাইড্রোজেনে আবার 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন 1 2, তাহলে এগুলো পারমাণবিক সংখ্যাগুলো কি একই থাকবে এবং ভরগুলো কি আলাদা হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে পোটিয়াম, ডিট্রিয়াম এবং এটা কি? টিট্রিয়াম। তাহলে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে কি যে পোটিয়াম, ডিট্রিয়াম আর একটা হচ্ছে টিট্রিয়াম। আবার অক্সিজেনেরও 3টা আইসোটোপ আছে। তাহলে অক্সিজেন আমরা 3টা দিয়ে দিলাম। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? যে 8। তাহলে এখানে একটা হচ্ছে 16, 17, 18। আবার আমরা কার্বনেরও কি 3টা আইসোটোপ পাই। একটা 6 6 6। তাহলে কার্বন 12, 13, 14। তাহলে এদের সবারই কি পারমাণবিক সংখ্যাগুলো একই। আরেকটা ক্লোরিনও আমরা 2টা আইসোটোপ পাই। ক্লোরিন 17 17। তাহলে নর্মালি ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। আরেকটা পাবো আমরা 37। তাহলে এখানে আমরা আইসোটোপ কয়টা উদাহরণ পাইলাম? 4টা। তাহলে আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যাটা একই কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোপ বলছি। তাহলে সবার প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা। তাহলে আমরা হাইড্রোজেনের 3টা আইসোটোপ পাইলাম, অক্সিজেনের 3টা, কার্বনের 3টা এবং কি ক্লোরিনের 2টা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসোবার। তাহলে আইসোবারের মধ্যে কি আছে? আছে। আবার ভরের মধ্যে কি আছে? আছে। তাহলে এদের কি হবে? তাহলে নামটা দেখে আমরা মনে রাখবো যাদের কি আইসোবারে কি আছে, তাহলে আবার ভরের মধ্যে কি আছে? আছে। তাহলে এদের যেহেতু মিল আছে তাহলে এদের কি যে ভর সংখ্যাটা একই হবে। আইসোবারে কি হবে? যে ভর সংখ্যাটা একই, বাকি যে 2টা আছে, বাকি 2টা তাহলে কি হবে? বাকি 2টা হবে তাহলে যাদের বাকি 2টা তাহলে কি হবে? যে এদের হচ্ছে পারমাণবিক সংখ্যা আর কি নিউটন সংখ্যাটা ভিন্ন হবে। তাহলে এদের পারমাণবিক সংখ্যা আবার নিউটন সংখ্যাটা কি হবে? ভিন্ন হবে, কিন্তু যে এদের ভর সংখ্যাটা কি হবে? একই হবে। তাহলে আমরা তাহলে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু কি পারমাণবিক সংখ্যা আর নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলতেছি? আমরা আইসোটোপ বলছি। তাহলে এরকম আইসোটোপ আমাদের অনেকগুলা বেশি আছে। যে উদাহরণ যদি এখন আমরা দেখি তাহলে কি দেখব? যে নাইট্রোজেন আর কি কার্বন। নাইট্রোজেন কি 7, কার্বন 6। তাহলে নাইট্রোজেন ভর সংখ্যা 14, আবার কার্বনের ভর সংখ্যা আছে 14। যেমন এই যেটা আমরা পাইলাম, যে এই ভরটা আমরা নিলাম, তাহলে 14। আবার দেখো আর্গন কি 18, ক্যালসিয়াম কি 20। এদের ভর সংখ্যা কত? 2টারে 40। তাহলে এই 2টা আমরা পাইলাম যে এদের কি শুধু ভর সংখ্যাগুলো দেখো, ভর সংখ্যাগুলো একই আর কিন্তু এদের পারমাণবিক সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আইসোটোন। তাহলে আইসোটোনে কি আছে? 52 আছে, আবার নিউটন সংখ্যারও 52 আছে। তাহলে এদের কি হবে? যে নিউটন সংখ্যাটা একই হবে, বাকি যে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যাটা ভিন্ন হবে। তাহলে আমরা কি করবো? যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই কিন্তু কি যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি ভিন্ন, তাদেরকে আমরা কি বলতেছি? আইসোটোন বলতেছি। তাহলে এরকম আমরা উদাহরণ হিসেবে আমরাও দেখি। উদাহরণ হিসেবে আমরা দেবো ফসফরাস আর কি সালফার। ফসফরাসের কত? পারমাণবিক সংখ্যা 15, সালফার হচ্ছে 16, কিন্তু এদের ভর কত? 31, হচ্ছে 32। তাহলে এদের আমরা নিউটন সংখ্যা যদি বের করি, যে 15 থেকে 31 বাদ দিলে 16, আবার 32 থেকে 16 বাদ দিলে 16। তাহলে এদের আমরা নিউটন সংখ্যা সেম পাচ্ছি কত? যে নিউটন সংখ্যা আমাদের 16 পাচ্ছি একই। আবার দেখো যে আবার কার্বন দেখো, তাহলে কার্বন কত? কার্বন 6, আবার 13, আবার নাইট্রোজেন 7, 14। তাহলে এখানে দেখো আমরা কোনটা নিছি? যে এই আইসোটোপটা নিছি। তাহলে এখানে আমরা যদি দেখে 13 থেকে যদি 6 বাদ দাও তাহলে 7 পাচ্ছি, আবার 14 থেকে 7 বাদ দিলে 7। নিউটন সংখ্যা একই কিন্তু কি যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি আলাদা। এরপরে যেটা আমরা পাবো সেটা দেখো যে দেখো ক্যালসিয়াম আর কি পটাশিয়াম। ক্যালসিয়াম কত? 20, পটাশিয়াম 19, কিন্তু এর ভর কত? 40 আর কত? 39। তাহলে এখান থেকে যদি আমরা 40 থেকে 20 বাদ দিলে 20, আবার 39 থেকে 19 বাদ দিলে 20। তাহলে আমরা নিউটন সংখ্যাটা কি পাচ্ছি? যে একই পাচ্ছি কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি ভিন্ন, তাদেরকে আমরা কি বলছি?
আইসোটোন বলছি। তাহলে আইসোটোন কি? যাদের কি যে নিউটন সংখ্যাটা একই কিন্তু ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলতেছি? নিউটন সংখ্যা। আরেকটা যেটা পাবো আমরা সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। তাহলে আইসো ইলেকট্রন যেটা আমরা পড়তেছি, তাহলে আইসো ইলেকট্রনে কি যে ইলেকট্রন আছে না, তাহলে এদের ইলেকট্রন সংখ্যাটা সমান হবে বাকি যে প্রোটন নিউট্রন, তাহলে এদের কি হবে? যে ইলেকট্রন সংখ্যাটা সমান হবে, ইলেকট্রন সংখ্যাটা সমান হবে, কিন্তু বাকি যে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা এগুলো সব কি ভিন্ন হবে। তাহলে যদি ইলেকট্রন সংখ্যাটা একই হয় তাদেরকে আমরা কি বলতেছি? যে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে আইসো ইলেকট্রন। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলছি? যেমন নাইট্রোজেন 3 অক্সিজেন 2 ফসফরাস কি ক্লোরিন কি মাইনাস, আবার কি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, আবার কি অ্যালুমিনিয়াম 3+। তাহলে এদের সবার কি ইলেকট্রন সংখ্যাটা, তাহলে দেখো 7-এর সাথে 3 যোগ করলে 10, আবার 8-এর সাথে 2 যোগ করলে 10, আবার 9-এর সাথে 1 যোগ করলে 10। তাহলে এদের ইলেকট্রন সংখ্যা সবার কত পাচ্ছি আমরা? 10। আবার এদেরও কত পারবো? যে 11 থেকে 1 বাদ দিলে 10, আবার 12 থেকে 2 বাদ দিলে 10, আবার 13 থেকে 3 বাদ দিলে 10। তাহলে এদেরও কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছি। তাহলে এদের ইলেকট্রন সংখ্যা সবার কত পাচ্ছি আমরা? 10। তাহলে আমরা কি পাইলাম? যাদের ইলেকট্রন সংখ্যাটা কি? ইলেকট্রন সংখ্যাটা একই কিন্তু কি ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলতেছি? আইসোটোপ, আইসো ইলেকট্রন। তাদেরকে আমরা কি বলতেছি? আইসো ইলেকট্রন। তাহলে আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন সমস্ত উদাহরণ কি যে ভালোভাবে আমরা দেখে ফেললাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।